আজকে দুপুর 3টের সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য 22টা জেলায় এখানকার যে কিছুদিন আগে অতিবৃষ্টি, বন্যা এবং ল্যান্ডস্লাইড যেগুলো হলো আর কি উত্তরবঙ্গে, এরকম 22টা জেলার জন্য শিলিগুড়ির উত্তরকন্যায় বসে তিনি বাংলার মানুষের জন্য, মানুষের সাথে এবং পাশে থাকার যে অঙ্গীকার, তার সরকারের মধ্য দিয়ে বেশ কিছু মানুষকে তাদের ঘরের ক্ষতি হয়েছে, তাদের জমি ক্ষতি হয়েছে, কৃষক পরিবারের, এমনকি আমাদের মুর্শিদাবাদ জেলার ভাঙন কবলিত এলাকা, সেখানকার মানুষের জন্য আমার সাথে আমার জঙ্গিপুর জেলার তৃণমূলের সভাপতি এমপি সাহেব খলিলুর রহমান সাহেব আছেন, ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম সাহেব আছেন, আলী সাহেবরা ছিলেন, এবং এই বহরমপুর জেলায় ডিএম কালেক্টরেট হলে বসে আপনাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য কি কি উপহার তুলে দিলেন আর কি, একজন মানবিক মুখ্যমন্ত্রী তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যে 22টা জেলায় প্রায় 11,555 জনকে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা করে, তার মধ্যে আমাদের জেলাও আছে, বলবেন খলিলুর সাহেব রহমান বলবেন, এবং এর বাইরে আমাদের জেলা কৃষি নির্ভর জেলা এবং এখানকার কৃষকদের যারা অতি বর্ষণে, বৃষ্টিতে বা জল বন্যার কারণে, কারণ আমাদের জেলাও একটা বড় অংশ যেমন বন্যা হয়েছে, আমাদের একটা বড় যে অংশ জেলার ভাঙনও হয়েছে, সেই ভাঙন কবলিত এলাকার মানুষ, আবার বন্যা কবলিত এলাকার মানুষও তাদের পাশে, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি দপ্তর এবং হর্টিকালচার, এগ্রিকালচার এবং হর্টিকালচার, এই দুটো দপ্তরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মানুষের জন্য তাদের বীজ দেওয়া, তাদের বিভিন্ন রকম সিডস, এই আলু, লঙ্কা, হর্টিকালচারের পটল, সিম, গাজর, এরকম নানান রকম বীজ, এবং তার সাথে যে কীটনাশক, এরকম বিভিন্ন রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। তা আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা কৃতজ্ঞ, তাকে কৃতজ্ঞতা জানাই। বন্যা এবং ভাঙন প্লাবিত মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, তার সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে, যে আমরা সেই ডিস্ট্রিবিউশনে এখানে কিছু বেনিফিশিয়ারিজ ছিলেন, সমস্ত যারা হাউস ড্যামেজ হয়েছে ফুল, তাদের 1,20,000 টাকার জায়গায় তাদের আজকে প্রথম কিস্তি 60,000, যাদের হাফ ড্যামেজ 70,000 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে, তার হাফ টাকা 35,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা ছিলাম। এর বাইরে আমরা যেটা দেখলাম, আমাদের কাছে খুশির খবর, প্রায় চা বাগান এলাকার মায়েরা চায়ের পাতা তোলে, জেনারেলি বাচ্চারা কোথায় থাকবে, এই বাচ্চাদের রাখার জন্য ক্রেশের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাচ্চারা লালিত পালিত হতে পারে, মা কাজ করছে, বাচ্চা ক্রেশে থাকছে, তার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাচ্চাদের সমস্ত কিছু অ্যামিউজমেন্ট থেকে, খাওয়া থেকে সমস্ত কিছু ব্যবস্থা থাকে ক্রেশের মধ্যে। এর বাইরেও 14টা হেলথ সেন্টার উত্তরবঙ্গের 8টা জেলার জন্য হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে, তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থেকেছি। তাই আরো ভাঙন কবলিত এলাকার মানুষ এখানে আমার বসে আছে, হ্যাঁ, খলিলুর সাহেব আছেন, আমি খলিলুর সাহেবকে বলবো যে ভাঙন থেকে শুরু করে এই মুর্শিদাবাদের প্রায় কত কৃষক উপকৃত হলো, ভাঙন কবলিত কত উপকৃত হলো, নিশ্চিত খলিল সাহেবকে আমি অনুরোধ করবো যে তার মধ্য দিয়ে আমাদের মুর্শিদাবাদের মানুষ এবং মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। দাদা শুভ সন্ধ্যা।
আজকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনার ভার্চুয়ালি বিভিন্ন উন্নয়নের কথা উন্নয়নের বিষয়টা তিনি তার শুভ উদ্বোধন করলেন আর কি। তিনি যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে 2011-তে এসেছিলেন, আজকে বাংলার প্রতিটি পরিবার সেই প্রতিশ্রুতির ফলটা বাড়ি বাড়ি পৌঁছেছে। এই মুহূর্তে যে আমরা দেখতে পেলাম যে বন্যা বিধ্বস্ত বা হঠাৎ যে বৃষ্টি এবং উত্তরবঙ্গে যে ডিজাস্টার, সবটা মিলিয়ে আমাদের রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে ছিল, আজও আছে এবং আগামীতেও থাকবে। আমরা ডিজাস্টারের ক্ষেত্রে উত্তরবঙ্গে দেখেছি যে কিভাবে রাস্তাঘাট, বাড়ি ঘর নির্মাণ এবং বিশেষ করে যেখান থেকে মানুষের যে রোজগার, চা বাগানে, সেই চা বাগানের আমাদের রাজ্য সরকার সে বন্ধ চা বাগানকে খুলে দেওয়া এবং সেই সমস্ত পরিবারের তাদের বাসগৃহ থেকে তাদের সন্তানদেরকে কিভাবে নির্বিঘ্নে সুস্থ শরীরে যেন স্কুল যাতায়াত করতে পারে তার জন্য নতুন করে পরিবহনের জন্য বাস পরিষেবা দেওয়া, সেগুলো তিনি আজকে তিনার উদ্বোধনে ছিল আর কি। আমরা মুর্শিদাবাদ জেলা মধ্যে আমাদের বহরমপুর আমাদের তৃণমূল জেলা সংগঠনের সভাপতি অপূর্বদা তিনি অনেকটাই বলেছেন আর কি। পাশে আমার ফারাক্কা বিধায়ক মন্ডল ইসলাম তিনিও আছেন। আমাদের মুর্শিদাবাদ জেলার কয়েকটা ব্লক আমরা ভাঙনের কবলিত আর কি, বিশেষ করে ফারাক্কা, শামসেরগঞ্জ, কিছুটা সুতির অংশ, কিছুটা রঘুনাথগঞ্জ 2 ব্লক এবং পদ্মা ভাঙনে আমাদের লালগোলা আর কি। এই মুহূর্তে যে সমস্ত ভাঙন হয়েছে আর কি, তাতে আমরা দেখতে পেয়েছি কি আজকে 1100 পরিবারকে, যারা গৃহ হারা হয়েছেন, তেনাদেরকে সেই আবাস বাংলার বাড়ি প্রকল্পে 1100 পরিবারকে একটা আর্থিক সহায়তা দিয়েছে। যেটা আমাদের অপূর্বদা বললেন যে যেটা ফুললি ড্যামেজ সেখানে 1,20,000, তার অর্ধেক টাকা এই মুহূর্তে তিনি দিয়েছেন প্রথম কিস্তি হিসেবে। কাজটা শুরু হলে বাকি দ্বিতীয় কিস্তি টাকাটা চলে আসবে। ঠিক পার্টলি যেটা ড্যামেজ, সেই ক্ষেত্রেও আমরা 70,000 টাকা করে পরিবারকে দেওয়া হচ্ছে, সেখানেও তার অর্ধেক টাকা আজকে সেই সমস্ত দুর্গত পরিবারদের, ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে হয়তো আমাদের এই মুহূর্তে জেলা শাসকের মধ্যে দিয়ে আমাদের বিধায়কদের সঙ্গে নিয়ে আজকে তার শুভ উদ্বোধন হয়েছে। কিন্তু আমাদের এই সপ্তাহের মধ্যে বিভিন্ন ব্লকের আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকার বিডিও অফিস থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সেসবগুলো চেক পৌঁছে যাবে। আমরা যে সমস্ত পরিবারের গৃহহীন হয়েছে, তাদের বাড়ি পড়ে গেছে আর কি, তাদের জন্য যে আমরা পাট্টার যে দাবি রেখেছিলাম, সেটা আমরা আশা রাখছি যে 30 নভেম্বর অর্থাৎ এই নভেম্বর মাসের মধ্যে সেই কাজটাও সম্পন্ন হবে। তো এই যে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যে মানবিক, তিনি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেখিয়ে আসছেন। আজকে সমস্ত দুর্গত পরিবারের কাছে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দল বাইরে থেকে যেভাবে তারা সমালোচনা করছে, কিন্তু আসল কাজটা মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারই করছে। আর যেনারা সমালোচক, শুধু তেনারা রাজনীতিটা করতে চাইছেন। মানুষের পাশে থাকা, মানুষের কাজ করার লক্ষ্য একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে এবং আগামী দিনেও করবে আর কি। পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ 23টা জেলার মধ্যে 22টা জেলাতে, কম হোক বেশি হোক, প্রত্যেকটা জায়গার জেলাতে সে চাষি থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত আর পরিবার রয়েছে তাদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী সহায়তা আজকে হাত বাড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ জেলার কয়েক হাজার চাষি কে তার ফসলের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তাদেরকে বীজ দেওয়া হলো এবং যেনারা সবজি চাষ করতেন তাদেরকে সবজির সে বীজ দেওয়া হলো আর কি। তো কাজে এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে মানুষ যেন এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই পাশেই তৎক্ষণাৎ আমাদের রাজ্য সরকার এসে তাদের সহায়তা করছে। তারা যেন বসে না থাকে, তারা যেন ভেঙে না পড়ে, তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের উন্নয়ন আর কি।
প্রায় 50,000 50,000 plus, চাষি 50,000 plus। পাচ্ছে। এবং আজকে টোকেন কিছু দেওয়া হলো, বাকিটা এই সবাই সব কাল পরশুর ব্লকে মধ্যে সবাইকে ব্লকে ঠিক সব দেবে। পেয়ে যাবে। এখানে সর্ষে আছে, ধান আছে, ভুট্টা আছে, লঙ্কা আছে, সিম আছে, হ্যাঁ, সবজির মধ্যে। নানান রকম। যে এত বড় বন্যা হলো, এত বড় ল্যান্ডস্লাইড হলো, ক্লাউড বাস্ট হলো, যে আমাদের বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার, যে অনেক দল গেছে, এই রাজ্যের টাকা, আমাদের টাকা যাচ্ছে দিল্লিতে, অথচ এই ডিজাস্টার এর পর অন্য রাজ্য টাকা পায়, অন্য রাজ্য ডিজাস্টারের পরে টাকা পায়, এখানে কন্টিনিউয়াসলি রাজ্য সরকারের পক্ষ থেকে ডিমান্ড দিলেও আজ পর্যন্ত রাজ্য সরকার এই বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি পার্টির সরকার আজ অব্দি বিগত 4 বছরে 20-21 থেকে এই ডিজাস্টারের দরুন অন্য রাজ্যকে দিলেও বাংলাকে বঞ্চনা করে রাখছে। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই বাংলার মানুষের টাকা, সরকারের টাকা, সেই টাকা দিয়ে কিন্তু তিনি আজ ঘরের জন্য টাকা দিচ্ছেন, চাষিদের পাশে দাঁড়াচ্ছেন, চা বাগানের বাচ্চাদের জন্য দাঁড়াচ্ছেন। তিনি চা বাগানের বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে তার জন্য 10টা স্পেশাল গাড়ির অ্যারেঞ্জমেন্ট করছে, 10খানা বাচ্চারা বাসের ব্যবস্থা করছেন স্পেশাল বাচ্চাদের জন্য, তারা স্কুলে যাবে বলে। 14টা হেলথ সেন্টার করছে। ব্রিজ ভেঙে গেছে, কথা দিয়েছিলেন 16 দিনের মধ্যে ব্রিজ চালু করেছে। নিজে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে এসছেন, মানুষের অভাব অভিযোগ শুনেছেন। কিন্তু বিজেপি পার্টি তারা গেছেন, ঘুরেছেন, আজ পর্যন্ত বলতে পারবেন না যে তারা একটা ঘরের টাকা দিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী 12 লাখ মানুষের ঘরের টাকা দিয়েছেন, আরো 16 লাখ মানুষের টাকা ডিসেম্বর জানুয়ারির মধ্যে তিনি কমপ্লিট করে দেবেন এবং ফাইনাল কিস্তি সামনের বছর মে মাসে দেবেন। আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এটাই তো মানুষের সাথে থাকা, পাশে থাকা। তার 3 বার এর মধ্যে যাওয়া হয়ে গেল, উত্তরবঙ্গ সফরে হয়ে গেল, যে মানুষের কাজ করার জন্য তৃণমূল সরকার, আর বাংলাকে বঞ্চনা করার জন্য বিজেপি সরকার, বিজেপির নেতারা। এটাই আমরা আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে বলতে চাই যে গোটা বাংলার মানুষ উপকৃত হচ্ছে, মুর্শিদাবাদের মানুষ উপকৃত হচ্ছে, ভাঙনের মানুষ উপকৃত, প্লাবনের মানুষ উপকৃত। মুর্শিদাবাদের এক পারে ভাঙন, আরেক পারে প্লাবন। তাই আমরা ভাঙন আর প্লাবন আমরা এক জায়গায় বসে আছি এখন। তাই আমরাও এই মুর্শিদাবাদের চাষিরা, ভাঙন প্লাবিত মানুষ ঘরের টাকা পাচ্ছে, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা সরকার, এটাই তো সরকারের কাজ।